এখানে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা, পেশেন্ট পার্টি এবং সাধারণ মানুষ প্রত্যেকেই এখানে অবরুদ্ধ হয়ে পড়ে যখন ট্রেন যায়। আমি কিছু সাধারণ মানুষের সঙ্গে জানার চেষ্টা করব। বেলডাঙ্গা পাঁচরা 111 নম্বর রেলগেট, এই রেল ওভারব্রিজের কাজের জন্য 100 কোটি টাকা স্যাংশন হয়েছিল। আমরা এখানে শুনেছি দুটো সংসদ এবং দুটো বিধায়কের উপস্থিতিতে আবু তাহের খান এই পাঁচরা রেলগেটে ঘোষণা করেছিলেন 111 নম্বর রেলগেটের 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, খুব শীঘ্রই কাজ আরম্ভ হবে। কেন কাজ হচ্ছে না, কি মনে করেন? দীর্ঘদিন শুনে আসছে রেলের কাজ হবে, ওভারব্রিজ হবে, আন্ডারপাস হবে, সিরেফ শোনাটাই হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু এর আমরা কোনো পরিকল্পনা করে ফল পাইনি। এখানে সবথেকে জরুরি আমাদের এটা, যেহেতু একটা হসপিটাল আছে, এখানে কলেজ, এখানে স্কুল, এখানে মাদ্রাসা, যত কিছু এইদিকে, এটার জন্য খুব জরুরি এটা করা, কিন্তু কোনোদিনই কেউ আমাদের দিকে তাকিয়ে দেখেনি। এত পাবলিক জনসাধারণের অসুবিধা হচ্ছে যার শেষ নেই। স্কুল টাইম, আপনি আনটাইম, একটা পেশেন্ট এসে দাঁড়িয়ে থাকছে, আমরা রাতে ডিউটি করে দেখতে পাই একটা মা, প্রসূতি মা এখানে দাঁড়িয়ে আছে, গেট পড়ে, তার কোনো বিকল্প নাই। অনেকে আমাদের মুর্শিদাবাদকে কেউ ভাবে না, তো কোনোদিন ভাবেও নি, মুখে বলে সবাই, কিন্তু কেউ করে না। সবাই বলে হবে, হ্যাঁ, এই যে আমাদের মাননীয় এমপি সাহেব এসেছিলেন, উনি বললেন আমি আন্ডারপাস করে দেবো, উড়ালপুল করবো, এগুলো সবই বলেছিলেন, কিন্তু আমরা শুনে গেছি, কিন্তু কিছু সুরাগ পাই না। আমাদের এটা খুব জরুরি, আমাদের নয়, প্রত্যেক জনসাধারণের। এখানে আমতলা রোডের লোক এখানে যাতায়াত, আমাদের গোটা বেলডাঙ্গা শহরটা এইদিকে পড়ে আছে, এখানে হসপিটাল আছে। বেলডাঙ্গা পাঁচরা 111 নম্বর রেলগেট প্রতিনিয়ত যখনই ট্রেন যায় অবরুদ্ধ হয়ে পড়ে। এখানে স্কুল ছাত্র ছাত্রী, পেশেন্ট পার্টি, প্রত্যেকের সাধারণ মানুষ নাজেহাল এই পাঁচরা রেলগেট। আমরা গত বছর 2024 সালে আমরা এখানে দুটো সংসদ এবং দুটো বিধায়কের মুখ থেকে শুনেছি এই পাঁচরা 111 নম্বর রেলগেটে যে আরবি অর্থাৎ রেল ওভারব্রিজের কাজের জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কেন কাজ আরম্ভ হচ্ছে না? এটা আমরাও শুনেছিলাম যে ওভারব্রিজের জন্য 100 কোটি টাকা স্যাংশন হয়েছে। প্রত্যেক জায়গায় আন্ডারপাস হচ্ছে, এখানে যদি একটা আন্ডারপাস হতো তবেও একটু সমস্যার সমাধান হতো। আমি পাঁচরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলছি, এই রেলগেটের জন্য আমরাও নাজেহাল। স্কুল, কলেজ, পেশেন্ট, সমস্ত বেলডাঙ্গাবাসী খুব নাজেহাল। সরকার এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেক, এটা আমরা মনে প্রাণে চাইছি। 100 কোটি টাকা বরাদ্দ হলে তো আমরা খুব খুশি হব। 100 কোটি টাকা যদি বরাদ্দ হয় তা ওভারব্রিজ নিঃসন্দেহে হয়ে যাবে। আমি পাঁচরা ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি, আমি একজন দোকানদার। সে আমি একই কথা বলবো, এই রেলগেটের জন্য প্রচুর সমস্যা, মানে একের সমস্যা নয়, প্রচুর প্রবলেম হচ্ছে আমাদের। এই প্রবলেমটা কাকে বলবো? এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী কাকে বলবো আমরা? বেলডাঙ্গা মানুষ না, আমরা মানুষ না নাকি? এখানে বেলডাঙ্গার লোক কেন কাজটা হচ্ছে না? 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলছে, কাজটা আটকাছে কেন? কে আটকাছে কাজটা? এখানে এমএলএ আছে, এমপি, সবাই তো এখানে আছে। আমরা চরম প্রবলেম আছি, যা সরকারের কাছে অনুরোধ, রিকোয়েস্ট করছি আমাদের এই যেন এই যানজটের ব্যবস্থাটা করে দেয় যেন। আমিও পাঁচটা ব্যবসায়ী সমিতির এটা সদস্য, আমার এখানে দোকান আছে, রাজধানী গিফট হাউস। বেলডাঙ্গা পাঁচরা 111 নম্বর যে রেলগেট, এই রেলগেট সবসময় জ্যাম হয়ে থাকছে, এই প্রসঙ্গে কি বলবেন? এই সম্বন্ধে মানুষের যে দৈনন্দিন জীবনে যাতায়াত করার যে পরিস্থিতি, সেটা প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে আমাদেরকে। রেল ওভারব্রিজ হলে তো জনসাধারণ, আমাদের বেলডাঙ্গাবাসীর খুব ভীষণ উপকৃত হতাম। আর এটা অনেক দিন ধরে শুনছি হবে, কিন্তু হচ্ছে না দুর্ভাগ্যবশত, কিন্তু হলে আমাদের সবারই বেলডাঙ্গাবাসী করে উপকৃত হতাম। ধন্যবাদ।